প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত 4.1 অঙ্কগুলো সমাধান করব। কিভাবে দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে, গুণ করো। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে। আমরা যদি 1 নম্বর অঙ্কটা করি, তাহলে বন্ধুরা দেখো, 1 নম্বরে আমরা চাচ্ছি যে 3ab প্রথম রাশি, এরপরে দেখো গুণন 4a কিউব। তো আমরা এটাকে কিভাবে গুণ করতে পারি, সংখ্যাগুলো আগে গুণ করে নিয়ে নেব। 3 4 কত হয়, 12। এরপরে দেখো এখানে আছে এ একটা, এখানে আছে এ কটা, 4টা। আমরা আগে জানছিলাম সূচকের অঙ্কের নিয়ম অনুযায়ী যে এ এম গুণন এ এন, এটার একটা সূত্র ছিল যে গুণনের বেলা যদি গুণন থাকে, এই বেস দুটো যদি একই থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে হয় কি এম প্লাস এন। তাহলে আমরা অনুরূপভাবে এটা আমাকে যোগ করতে পারি। তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমি এ লিখলাম। তাহলে এম প্লাস এন যেহেতু হয়, তাহলে এই এর উপরে কিছু নাই, তার মানে হচ্ছে 1 আছে। তাহলে এই 1 আর 3 কী হবে, যোগ হয়ে যাবে। 1 আর 3 যোগ করলে কত হবে, 4 হবে। এর পাওয়ার হচ্ছে 4, আর শুধু বি আছে, এর জন্য আমাদের বি হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর অঙ্কে আমরা যদি আসি, 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 2 নম্বর অঙ্কে কি বলা আছে, 5x গুণন কি দেওয়া আছে, 6az। দেখো বন্ধুরা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তাই পাবো। তাহলে 5 এবং 6কে আমরা গুণ করে দেবো। 5 6 কত হয়, 30। আমরা 30 এভাবে লিখে দেবো। এরপরে দেখো এখানে একটা এক্স আছে, এখানে কোনো এক্স নাই, যার কারণে আমি এক্সে লিখলাম, গুণ করার সুযোগ নাই। তার আগে আমি যেহেতু একটা কাজ করতে পারি, এ নিতে পারি। আমরা অ্যালফাবেটে যেহেতু এ আসে, তাহলে আমরা এ নিতে পারি, তারপরে এক্স নিতে পারি, তারপরে ওয়াই নিতে পারি, এরপরে জেড নিতে পারি। তার মানে এখানে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে 30ab(x,y) এটা আমাদের সমাধান। 3 নম্বর অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব, নাম্বার 3, 5a² গুণন চিহ্ন 3ax5 পাওয়ার 5 ও y। আগে যে আমি অঙ্কটা যেভাবে করেছিলাম একইভাবে আমরা করবো। তাহলে 3 এবং 5কে গুণ করবো, 3 5 কত হয়, 15। এই 15 আমরা এভাবে লিখে দেব। লেখার পর বন্ধুরা দেখো কি করতে পারি আমরা। লেখার পর এ এখানে আছে কয়টা, 2টা, এখানে আছে একটা, তাহলে কয়টা হবে, 3টা। তাহলে a3 হবে। এক্স এখানে আছে 2টা, এখানে আছে কয়টা, 5টা। তাহলে এক্স লিখে আমরা কত দেবো, পাওয়ার 7 দেব। তার মানে এই 5 এবং 2 যোগ হয়ে হচ্ছে 7। এখানে 2 আর এখানে কিছু নেই, মানে 1, এটা হচ্ছে 3। এরপরে দেখো এখানে আছে শুধুমাত্র ওয়াই, এখানে আছে ওয়াই, তাছাড়া কোনো কিছু নেই। সেক্ষেত্রে আমাদের এটাই অ্যান্সার। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 8a² গুণন -2b²। দেখো বন্ধুরা, একইভাবে অঙ্ক করব। তাহলে 8 দুগুণ কত হয়, 16 আমরা লিখে দিলাম। a² আছে এখানে, এখানে কোনো এ নাই, যার কারণে a² হবে গুণ অবস্থা। এখানে বি একটা, এখানে আছে 2টা, তাহলে বি কত হবে, কিউব হবে, বি কিউব মানে 3 হবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, অবশ্যই সেখানে মাইনাস চিহ্ন হবে। এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে এই প্লাস এবং মাইনাসে গুণ করলে কী হয়, মাইনাস। তার মানে আমরা যদি জোড়া জোড়া করি, এই প্লাস যোগ প্লাস সমান সমান হবে প্লাস। আবার মাইনাস মাইনাসকে যদি গুণ করি হবে প্লাস। আবার মাইনাস প্লাস যদি আমরা গুণ করি কি হবে, মাইনাস। আবার মাইনাস প্লাস মাইনাস যদি আমরা গুণ করি কি হবে বন্ধুরা, মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন।